আরে তো আসবে, ঘটনা তো আসবে। আমার হাজবেন্ড কোনো অন্যায় করে নাই। আমার হাজবেন্ড লাইফ খবরে ছিল, কেউ আমাকে সাহায্য করতে। আমি টাকা বাড়াবো, আমার হাজবেন্ডকে বাঁচাতে পারি। আমি যদি বাড়িতে নিয়ে যেতাম অবশ্যই আমার হাজবেন্ড থাকতো, কিন্তু আমার হাজবেন্ড চলে গেছে। তাকে কখনো সৈন্য মর্যাদা দেওয়া হোক, আমার দুইটা ছোট আমাদের ছোট্ট দাবি, আমাদের কর্মস্থান করে দেওয়া হোক, থাকার জায়গা করে দেওয়া হোক। যদি অন্য দেশ থেকে এসে বাংলাদেশে জায়গা হয়, আমরা কেন পাবে না বলে তো বাঙালি নাম বলে আমরা কি হিন্দু, আমরা কি খ্রিস্টান, না বৌদ্ধ, আমরা মুসলমান, আমরা এই দেশের মেয়ে, এই দেশের বউ, এই দেশের সব, তাহলে আমরা কেন পাবো না বলেন? কেন পাবো না? কিসের জন্য পাবো? আপনি খরচ দিতে পারেন না, আমি কেন আসামি করবো? এটা কি ঠিক বলেন? তাহলে আমি বরং বলছি আল্লাহ বিচার করবে, আল্লাহ যদি থাকে একদিন অবশ্যই বিচার করবে। আমি একটা ক্ষুদ্র ব্যবসা খুলেছি, আমার স্বামী কিছু সম্পত্তি ছিল, আমি বিক্রি করে আমার দুটো বাচ্চা নিয়ে আমি স্কুলে বেড়াই কাপড় বিক্রি করে ছোট বাচ্চা, আমার একটা বেবি আছে, আমি বাসায় রেখে আসি। আমাদেরকে কর্মস্থান করে দেওয়া হোক, আমাদেরকে থাকার জায়গা করে দেওয়া হোক, এটুকুই আমার দাবি। আজকে সব শহীদ পরিবার থেকে আমি বলছি, শহীদ পরিবার থেকে সকলের এরকম হাহাকার কান্না আপনারা শুনেন। অনেকে বলতে পারে না, অনেকে মনে অনেক যখন আমরা বাসায় যাই, তখন স্বামী স্ত্রী মনে মনে যখন আমরা ঘরে থাকতে হবে না, বাচ্চাকে দিয়ে দেখি করবো, কোথায় যাবো, আজকে দুজন বেশি হবে, আমি তাদেরকে থাকতে গিয়ে আর যদি আমাদেরকে একটু মায়া করে, একটু দয়া করে, একটু আমাদেরকে কর্মস্থলের ব্যবস্থা করে দেয়, তাতেই আমরা খুশি। আমরা বেশি কিছু চাই না, তার কাছে আমাদের বেশি কিছু দাবি নয়। আজকে আমাদের থাকার জায়গা করে দিতে হবে, সরকারি ভিতরে আমাদের সাথে কথা বলতে হবে, বাধ্য করতে হবে তাদেরকে কথা বলতে, আমাদের বিচার করতে হবে, আসামি ধরতে হবে। আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করা চলবে না। যে আইনে থেকে যে কর্মস্থল আমাদের টাকা দাবি করবে